আমরা কাশ্মীরে বাসে কাশ্মীর কাশ্মীর শ্রীনগর কি সুন্দর আমরা শহর। খাওয়া দাওয়া করে এখন বাসে করে লাল চক এখানে এই গাড়িগুলোতে এসে আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। এখান থেকে আমরা হেঁটে হেঁটে এখন লাল চকের দিকে যাচ্ছি। এই দিক দিয়ে সোজা যাবো লাল চক। আমরা গত দূরাত ছিলাম হাউস বোটে, ওই যে হাউস বোট দেখা যাচ্ছে। এটা হচ্ছে স্মার্ট শ্রীনগর, ভারতের জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী। এখানে 10 লক্ষেরও বেশি লোকের বাস। শহরটি ঝেলুম নদীর তীরে কাশ্মীর উপত্যকায় অবস্থিত। শীতকালে প্রবল শীতের কারণে অঙ্গরাজ্যটি রাজধানী 6 মাসের জন্য জম্মুতে স্থানান্তরিত করা হয়। শ্রীনগর একটি পর্যটন কেন্দ্র। এখানকার হ্রদ, পাহাড়, সবুজ মাঠ, বার্চ ও উইলো গাছে পূর্ণ অরণ্য পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। এখানকার বিভিন্ন কুটির শিল্প বিখ্যাত। এদের মধ্যে কার্পেট, রেশম ও পশমের বস্ত্র, কাঠ ও চামড়ার কাজ উল্লেখযোগ্য। This is Lal Chak area. চলো লাল শ্রীনগর শহরের ভেতরে বাইরে বহু প্রাচীন ভবন ও ধ্বংসাবশেষ আছে। 1969 সালে এখানে শ্রীনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এখানে 7ম শতকে নির্মিত একটি মসজিদ এবং 16 শতকে নির্মিত একটি দুর্গও আছে। কাছেই অনেক বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ আছে। শহরটি খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে প্রতিষ্ঠা করা হয়। এই শ্রীনগর শহরে 95% মুসলিম। উইকিপিডিয়া অনুসারে এই শহরের বর্গ কিলোমিটার 294। এটি উচ্চতা প্রায় 5200 ফুট, মিটারে বলা যায় 1585 মিটার, এবং এখানে বাস করে 11,80,570 মানুষ। এখানে এসে অনেক বাংলাদেশিরা মার্কেট করেন। ওই যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, ওটার পিছনে আছে মক্কা মার্কেট। মক্কা মার্কেটে সস্তায় অনেক কিছু পাওয়া যায়, কাশ্মীরি শাল এবং কাশ্মীরি অনেক ধরনের ড্রেস, এখানকার ঐতিহ্যবাহী ড্রেস, অনেক কিছু ওখানে পাওয়া যায় এবং মোটামুটি ভালো সস্তায় পাওয়া যায়। আমরাও অনেক মার্কেট করেছি, ওখান থেকে শপিং করেছি। এই যেগুলো হচ্ছে সরকারি সাইকেল চালাইতেছে। ওই যে একটা আমরা এখন ব্যাংকে যাব। হ্যাঁ, নামলাম। আমরা এই ব্যাংকটাতে এসেছিলাম ডলার এক্সচেঞ্জ করবো বলে, কিন্তু ওরা যে রেট বলেছে তা শুনে আমাকে পালাতে হলো।
এখন আমরা আবার যাব, দেখি একটু ঘুরে আসি, ঘুরে টুরে তারপরে যাব। সবজিগুলো দেখে মনে হচ্ছিল বাংলাদেশেই আছি, সবই আমাদের দেশের সবজি। সামনে হ্যাঁ দাঁড়াই, এখানে দাঁড়াই তুলে দেব। আমি এখন আছি মক্কা মার্কেট, অর্থাৎ লালচক ক্লক টাওয়ারের নিচে, শ্রীনগর। এখানে আমাদের বাঙালিরা সবাই আসে মার্কেট করতে। এখানে সস্তায় অনেক কিছু পাওয়া যায়। এটা ছাড়াও যখন ডাল লেকে সবাই ঘুরতে যায় তখন ওখানে একটা বাজার আছে, মিনা বাজার। ওখানে অনেক কম দামে এবং অথেন্টিক জিনিস পাওয়া যায়, ওখান থেকে আপনারা মার্কেট করতে পারেন। আর শ্রীনগর আসলে আমার মনে হয় 3 দিন মাঝখানে 3 দিন হাতে রেখে আসলেই হয়ে যাবে ঘোরা। সেটা হতে পারে যেদিন আসলেন সেদিন শ্রীনগর, এই যে লাল চক ঘুরে দেখতে পারেন, বিভিন্ন জায়গা আছে শ্রীনগরের, এখানে যেতে পারেন। একদিন গুলমার্গ এর জন্য রাখতে পারেন, গুলমার্গে তাড়াতাড়ি চলে আসলেন, বিকালের দিকে শিকারায়, শ্রীনগরে শিকারায় করে সময়টা পার করলেন। একদিন সোনমার্গ ঘুরলেন, আর একদিন পেহেলগামের জন্য রাখবেন। যদি চান পেহেলগামে থাকতে পারেন, আর না চাইলে পেহেলগামে সকাল সকাল গিয়ে আবার সন্ধ্যার মধ্যে চলে আসতে পারেন। ওখানে 3টা স্পট আছে, ওরু ভ্যালি, বেদার ভ্যালি আর চন্দনওয়ারি। এই 3টা স্পট ঘুরে আপনারা একদিনের মধ্যেই আবার ফিরে আসতে পারেন। অন্যথায় আপনারা ওখানে থেকেও যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই তো 3 দিন হয়ে গেল। আর একদিন যদি এক্সট্রা থাকে তাহলে শ্রীনগরের সাইট সিং আছে, মুঘল গার্ডেন আছে, শালিমার গার্ডেন আছে, টিউলিপ গার্ডেন আছে। কিন্তু এগুলো সবসময় ওপেন থাকে না, যেটা যখন যে সিজন থাকে, যেমন টিউলিপ সিজনে ধরেন এপ্রিল মে, ওই সময়টায় টিউলিপ গাছে অনেক ফুল থাকে, অনেক ফুলের রাজ্যে ভরা থাকে, ওই সময় ওখানে যেতে পারেন। আদারওয়াইজ অন্যান্যগুলা খোলা থাকে। কিন্তু এই যেমন এখন এখন ফেব্রুয়ারি মাসের প্রারম্ভে গাছে কোনো পাতা নেই, যার কারণে পার্কগুলো ফাঁকা, ঠিক আছে। আর চারিদিকে বরফ আর বরফ, সোনমার্গেও বরফ, গুলমার্গেও বরফ, পেহেলগামেও বরফ, সব জায়গাতেই বরফ। আমরা শ্রীনগরে এসেও বরফ পেয়েছি। হ্যাঁ, আমরা কাওয়া খাচ্ছি, কাশ্মীরি কাওয়া। সামনে কাওয়া চকলেট খেয়ে নিলাম এইখান থেকে। এখান থেকে কিছু সুবেনির নিলাম। হাঁটাহাঁটি করতেছি, শপিং করতেছি। সানা থেকে আইসক্রিম নিয়ে এসে খাওয়া শুরু করি। उसके लिए आप ये भी ले सकती हैं।
শালের ইয়ে স্টিক দেখার মতো বলো। এখান থেকে কম মূল্যে আপনারা শাল কিনতে পারবেন, অনেক শাল আছে। আমরা কাশ্মীরে এসে অনেক শাল কিনেছি, মিনিমাম 12-13টা তো হবে হ্যাঁ, এই মার্কেট থেকে। এই মার্কেটের নাম কি? কাশ্মীর ড্রাই। এই যে ক্লক টাওয়ারের একেবারে নিকটেই, এখান থেকে পাবেন। এই যে আমরা মার্কেট থেকে বের হয়ে দেখেন ক্লক টাওয়ারটাই। এই মার্কেটের নামটা কি? এই ড্রাই ফ্রুট ওটা নিবো, খাবা? এখানে ড্রাই ফ্রুট আছে, ড্রাই ফ্রুট নিতে পারেন। ওটা তো মক্কা মার্কেট ছিল, আমরা মক্কা মার্কেট থেকে মার্কেট করে এসে আবারও এই ক্লক টাওয়ারের নিচে চলে আসলাম। বলো, কিছু বলো। ওই যে মার্কেট করেছে এসে দেখাচ্ছে। আর কত মার্কেট করতে, ইন্ডিয়া এসে একেবারে লাকেজ ছিল ফাঁকা, 3 ভাগের 1 ভাগ, এখন হয়ে গেছে 3 ভাগের 3.5 ভাগ। মানে লাকেজেও ভরার জায়গা নাই, লাকেজের বাইরেও একটা ব্যাগ আছে। এই হচ্ছে অবস্থা। আপনারা বাংলাদেশে নিয়ে যাবেন, বাংলাদেশি মানুষদেরকে গিফট করবেন, নিজের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন সবাইকে গিফট করবেন। আমরাও করার জন্য নিয়েছি। জায়গাটা অনেক সুন্দর এবং আসলে মনে একটা ফিল হবে যে আপনি বিদেশে এসেছেন, ইন্ডিয়া এসেছেন এটা না। কারণ হচ্ছে ইন্ডিয়া একটা অন্যরকম জায়গা, আর কাশ্মীর পুরোপুরি ডিফারেন্ট। এবং ওরা নিজেদেরকেও ইন্ডিয়ান বলে দাবি করে না, ওরা বলে যে এটা দিস ইজ দ্য স্টেট অফ কাশ্মীর, নট ইন্ডিয়া। তো ওদের খাবার, কালচার, পোশাক, আচার, ব্যবহার, চেহারা, স্রোত সব কিছুই ডিফারেন্ট। ওদের নিজস্ব সব কিছুই আছে। ওরা ইন্ডিয়ার উপরে আসলে ততটা নির্ভরশীল না, নিজেরাই নিজেদের উপরে নির্ভর করে থাকে। এই তোমার ভিডিও ক্যামেরা, হ্যাঁ তোমার কাছে বেশি আসমানে বলো যে আমরা যাইতেছি। হ্যাঁ, আমরা হোটেলের দিকে যাচ্ছি মক্কা মার্কেট থেকে। শপিং টপিং করে। এটা হচ্ছে গোল্ডেন লেক, মনে পড়েছে এখন, বিকালে মনে পড়ে নেই। এটাতে আমরা ছিলাম। রাস্তায় যে লাইটগুলো দিছে দেখছো, লাইটগুলো ইন্ডিয়ান পতাকার রঙের মতো, উপরে হলুদ, মাঝখানে সাদা, নিচে সবুজ। গোল্ডেন লেকের পাড় দিয়ে আমরা হাঁটছি, মজা, ভালোই লাগতেছে। হ্যাঁ, এই শীতের মধ্যে -1 ডিগ্রি এখন চলছে। আজকে ওয়েদারটা ভালো ছিল। এই বাস্তবে ক্রিসমাস ট্রি কই, যেগুলো এগুলো ক্রিসমাস ট্রি, এগুলোতে বরফ জমে গেলে এরকমই লাগবে। আমরা যে পরিমাণ বরফ দেখেছি, এখন আর বরফ আর দেখতে চাই না, মনে হচ্ছে সবুজ খুঁজতেছি এখন। সবুজের জন্য আমরা এখন হাহাকার। আমাদের যে পয়েন্টগুলো আছে কাশ্মীরে ঘোরার জন্য, সবগুলো পয়েন্টেও আমরা যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু সবগুলো পয়েন্ট এখন বরফে ছেয়ে গেছে, যার কারণে এখন আর সোনমার্গ। হ্যাঁ জামাই বলতে দিতে পারে না এত রাত্রিবেলা কি
এটা অনেক সুন্দর। দাও দাও ট্রাই করতে পারি। আমরা রাত্রে একটা হোটেলে খাইতে আসছিলাম নর্মালি, এই যে হোটেল। এখানে হচ্ছে আমাদের এই যে হাত ইয়া করার জন্য ইয়া দিল, ভালো। বাংলাদেশি ভাত দিয়েছে। ওখানে সিঁড়ি, এখানে এখানে একটা বারান্দার মতো আছে, এখন রাতে। এখানে হচ্ছে আর 2টা রুম। এটা হচ্ছে আমাদের রুম নর্মাল। এটা হচ্ছে বেড, বেডে একটা, এটার জন্য কি বলে, কি হিটার এটা, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট। ছোট একটা জানালা আছে, একটা ওয়াশরুম।